দেশের মধ্যে আম উৎপাদনে শীর্ষে থাকা নওগাঁ জেলার বাগানগুলো 2 সপ্তাহ আগেই ছেয়ে গেছে আমের মুকুলে। অনেক বাগানে মুকুল থেকে গুটি হয়েছে। প্রচুর পরিমাণ মুকুল হওয়ায় এবার বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকায় একই অবস্থা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোর। মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মালিক শ্রমিকরা। তারা বলছেন, আম প্রক্রিয়াজাত করে বিভিন্ন পণ্য উৎপাদন ও রপ্তানি প্রক্রিয়া সহজ হলে আরও লাভবান হবেন তারা। গাছে সার, কীটনাশক, পানি সেচ দেওয়া হয়েছে। আলু যেমন কোলেস্ট্রল করা হয়, যে আম যদি কোলেস্ট্রল করা যায় তাহলে আবার এভাবে রাজশাহীর কৃষকরা অনেক উপকৃত হবে। আশা করছি এবছরে খুবই ভালো ফলন হবে। ব্যবসায়ী নেতারা বলছেন, এবছর রাজশাহী বিভাগে প্রায় 10,000 কোটি টাকার আমের বাণিজ্য হবে। এটা যদি অব্যাহত থাকে, সেরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তো আমরা গ্রেটার রাজশাহী মিলে যে একটা আমাদের জরিপ আছে গত বছরের 7-7.5 কোটি টাকার, সেটা এবার মনে হয় আরও বেশি বাড়াই যাবে। যে দায়িত্বশীল বিভাগগুলো আছেন তারা এখন ওই আমের চাষাবাদের ট্রেনিং দেওয়া, আম ফ্রেশ আম রপ্তানি করবো, এটা না বাদ করে 40% অ্যাটলিস্ট এই প্রক্রিয়াকরণের জায়গায় ইনভেস্ট করা উচিত। তবে তীব্র গরমে গুটি ঝরা রোধে বাগানে নিয়মিত সেচ ও কীটনাশক প্রয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের।